আজকে আমি সারাদিনে কি কাজ করছি আর সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার যদি কোনো কথায় বা ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তো আমি প্রথমে আপনাদের সবার কাছে একটা কথাই বলছি যে আপনারা যারা আমার ফেসবুক পেজকে এখনো যারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে নাই এক্ষুনি করে দিবেন প্লিজ। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলি। ইদানিং আমি নাস্তা বানাচ্ছি না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ফাইন, আমি এখন অনেক ভালো আছি, তাই নাস্তা বানানো থেকে আমি বিরতি আছি। তাই এখন নান রুটি আর চিকেন দিয়ে আমি নাস্তাটা করে নিচ্ছি। নান রুটি আর চিকেন আপনাদের ভাইয়া কালকে রাতে নিয়ে এসেছিল, তো ওটা রাতে খাওয়া হয় নাই কারণ অনেক রাতে ও নিয়ে এসেছে এগুলো। তো যেহেতু রাতে খাওয়া দাওয়া শেষ আর এটা আমাদের খাওয়া হয় নাই, তাই আমরা সকালে নাস্তা করে নিচ্ছি। ছেলে খেয়ে স্কুলে চলে গিয়েছে আর আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে আর এখন আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি টুকে যে ওই তো প্লেট বাটিগুলো উঠাতে হবে, অনুষ্ঠানে যে নামিয়েছিলাম পানি ঝরানোর জন্য যে বিছানায় রেখেছিলাম, তো এগুলো এখন উঠাতে হবে। তো আমি অফ ক্যামেরাতে সবগুলো প্লেট বাটি চামচ পাতিলা গ্লাস সবকিছুই আমি এখন শুকিয়ে রেখে দিয়েছি তো অফ ক্যামেরাতে। আর এই তো আমি এগুলো কিভাবে রেখেছি তো এটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি কাঁটা চামচের ঝাড়টা একটু নিচে রেখে দিব, না হলে শুকেজের পাল্লাটা লাগবে না, তো তার জন্য এই গ্লাসের উপরেই রেখে দিচ্ছি। এখন আমি শুকেজের পাল্লাটা লাগিয়ে দিচ্ছি। আর এখন আরো বাদবাকি সার্ভিং ডিশ বড় বলটা কোথায় রেখেছি সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিব। এখন আমি লক করে দিচ্ছি চাবি দিয়ে। আর এখানে সার্ভিং ডিশ আর এই বলটা রেখে দিয়েছি, আর যখন লাগবে তখন নামিয়ে নিব আবার। আর পাতিলাটাও জায়গা মতো রেখে দিয়েছি। আর আজকে আমি আনবক্সিং করব অনেক দিন আগের কিনা আমার কিছু চামচ, এগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। এখন আমি কাঁচিটা দিয়ে এই প্যাকেটটা আনপ্যাকেট করছি। আর এই তো আমার চামচগুলো আমি সবগুলো এখন নামিয়ে নিচ্ছি। আমি যেভাবে কিনেছিলাম ঠিক ওইভাবেই রেখে দিয়েছিলাম, আমি আর চেক করে দেখি নাই ঠিকঠাক মতো দিয়েছে কিনা, কিছুই আমি চেক করি নাই। আর এতদিন পরে আমি আনপ্যাকিং করছি, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখন কাঁচিটা দিয়ে পুরোটা ব্যাগ কেটে নিলাম। আর এই তো এই চামচগুলো আমি অর্ডার করেছিলাম যেহেতু কেক বানাই। আগের স্ট্রেট চুলা দিয়ে আমি তরকারিও নাড়া দেই, তো কেক বানালে একটু রান্নার মশলার ফ্লেভার আসতে পারে, তো তার জন্য এটা আমি নতুন করে নামিয়ে নিচ্ছি কারণ ওটা হচ্ছে এর মধ্যে লাগানো ঠিক না, তো তার জন্য ওটা স্কিপ করলাম আর এটা নামিয়ে নিলাম। তো আমি যে পেজটার থেকে কিনেছি এই পেজটার নাম হচ্ছে বোলিং কিচেন। তো যাই হোক আমি এই পেজ থেকে আমি এই 3টা চামচ কিনে নিলাম, তা আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর আজকে আমি শর্টকাটে রান্না করেছি গরুর মাংস। তো আপনাদের ভাইয়া বলছে যে গরুর মাংস ফ্রিজে রেখে লাভ নেই, বেশি করে রান্না করো, আমাদের যখন ইচ্ছে আমরা খেয়ে নেব। বড় একটা গরুর মাংসের পোটলা নামিয়ে আর এই তো গরুর মাংসটা রান্না করে নিয়েছি। আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার গরুর মাংসের কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে এই মাংসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। 2 দিন আগে আমি একটা কালার ফুড দিয়ে একটা চকলেট কেক বানিয়েছিলাম, তো এটা আমার ব্লগ দেখে একজন ইনবক্স করে অর্ডার করেছিল, তো ওনার জন্য এই চকলেট ফ্লেভারের কেকটা তৈরি করেছিলাম। আপনাদের কাছে এই কেকটার ডিজাইন আর কালারটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের দোয়াতে আমি টুকটাক অর্ডার পাই কেকের। যাই হোক ছেলের জন্য বাবা কাচ্চি নিয়ে এসেছে রাতে। এখন আপনাদের ভাইয়া বলছে তুমি আর সাদ খেয়ে নাও। আগে বলেছি সাদ তুমি খাও, যদি থাকে খাবো, না থাকলে আমি খাবো না, কোনো সমস্যা নেই, আমার পেট ভরেই আছে, তুমি এটা মন ভরে খাও, কারণ তোমার বিরিয়ানি কাচ্চি খুবই পছন্দ, এটা আমি ভালো করে জানি। তো ছেলেকে বললাম তুমি মন ভরে খাও, কোনো সমস্যা নেই, আমার জন্য তোমার টেনশন করতে হবে না। কাচ্চিটা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, বন্ধুরা সবাই একসাথে কাচ্চি খেতে গিয়েছিল, তো ছেলের কথা চিন্তা করে 1 প্যাকেট কাচ্চি নিয়ে এসেছে। যাক আলহামদুলিল্লাহ আমি খুশি, ছেলে খাওয়া মানে আমার খাওয়া। যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।